ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাদের সাথে থাকেন যারা আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে চলে। তাদের সকল কাজে আল্লাহ তাআলা থাকেন। তার মানে হচ্ছে যার কাজে আল্লাহ থাকে তার আর কোনো চিন্তা নাই, যার কাজে আল্লাহ খুশি হয় তার আর কোনো পেরেশানি নাই, যার কাজে আল্লাহ থাকে তার দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতেও তার কোনো টেনশন নাই। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহকে ভয় করার কারণে তার পথটাকে সমৃদ্ধ করে দেন, পথটাকে লম্বা করে দেন, অগ্রযাত্রাকে সহজ করে দেন। ওয়া ইয়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর আল্লাহকে ভয় করার কারণে এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবেন। লা ইয়াহতাসিব, সে কখনো চিন্তাও করতে পারবে না, অকল্পনীয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন থেকে রিজিক দান করবেন। শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে, হালাল হারাম বাঁচার কারণে, হালাল মেনে জীবন যাপন করার কারণে, গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করার কারণে, যেই প্রান্তের, যেই পেশার, যেই বয়সের মানুষ হোক না কেন, আল্লাহর কাছে ওই মানুষটা প্রিয় যে আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সে একজন রিক্সা চালক হতে পারে, সে একজন রাখাল হতে পারে, সে একজন শ্রমজীবী মানুষ হতে পারে, অথবা সে একজন রাষ্ট্রনায়কও হতে পারে। আল্লাহ তাআলা কিন্তু কোনো ক্লাসিফিকেশন করে দেন নাই যে এই শ্রেণীর মানুষটা আমার কাছে সম্মানিত, এই পেশার মানুষ অধিক সম্মানিত। আল্লাহ তাআলা যত মানুষ আছে সবাইকে ইন্ডিকেট করে বলছেন, যারা আল্লাহকে ভয় করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে বেশি পছন্দ করেন, ওই মানুষটা আল্লাহর কাছে মর্যাদাবান। তো আল্লাহর ভয়টা আসলে কি? তাকওয়া আসলে কি? তাকওয়া মানে আমরা সবাই জানি আল্লাহর ভয়, কিন্তু এখানে তিনটা জিনিস আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। এক নাম্বার হচ্ছে, সকল কাজে, আমার যত কাজ আছে, সকালে শুরু করে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত, জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত আমার জীবনে যত কাজ আছে, এই সকল কাজে আল্লাহকে ভয় করা, আল্লাহ যেগুলোকে করতে বলেছেন এগুলো করা, যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। দুই নাম্বার হচ্ছে, আমার জীবনের সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, এর নাম হচ্ছে তাকওয়া। তিন নাম্বার হচ্ছে, যত প্রকারের গুনাহ আছে সকল গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। তাহলে এক বাক্যে যদি আমরা বলি, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। আর এই তাকওয়া শব্দটাকে যখন আপনি বিশ্লেষণ করবেন, প্রথমে আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয়ত আল্লাহর আনুগত্য করতে হবে, তিন নাম্বারে যত ধরনের গুনার কাজ আছে এগুলো ছেড়ে দিতে হবে। তাহলেই অটোমেটিক আল্লাহর ভয় চলে আসবে। কারণ আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে, গুনাহটাকে আপনার গুনাহ মনে হবে না, একটা সাধারণ কাজ মনে হবে। আর যদি আপনার অন্তরে ভয় থাকে, ছোট্ট পরিমাণ গুনার কাজটা করতে আপনি অনেক চিন্তা করবেন যে এই কাজটাকে আমি করতে পারি কি পারি না, এই কাজটা করলে কি গুনাহ হবে নাকি সওয়াব হবে, এই কাজটা করলে আল্লাহ খুশি হবেন নাকি নারাজ হবেন। এইভাবে যদি আপনি চিন্তা ফিকির করে কাজটা করেন, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে। এবার আসুন, আপনি যদি তাকওয়া অর্জন করেন বা আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আছে, যত কল্যাণ আছে, যত ভালো জিনিস আছে, সব ওই যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে এর জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শুভ সংবাদ যারা তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 16 নম্বর সূরা
সূরা আন-নাহলের 128 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাদের সাথে থাকেন যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে চলে। তাদের সকল কাজে আল্লাহ তাআলা থাকেন। তার মানে হচ্ছে যার কাজে আল্লাহ থাকে তার আর কোনো চিন্তা নাই, যার কাজে আল্লাহ খুশি হয় তার আর কোনো পেরেশানি নাই, যার কাজে আল্লাহ থাকে তার দুনিয়াতে কোনো টেনশন নাই, আখেরাতেও তার কোনো টেনশন নাই। অর্থাৎ আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে যায় এবং যার সাথে আল্লাহ থাকে, যিনি সমগ্র পৃথিবীর স্রষ্টা, যিনি সমগ্র পৃথিবীর খালেক, যিনি সমগ্র পৃথিবীর মালিক, যিনি সমগ্র পৃথিবীর রিজিকদাতা, যিনি পালনকর্তা, যিনি বিধানদাতা, যিনি সকল মানুষকে, সকল প্রাণীকুলকে যিনি বেষ্টন করে রেখেছেন, তিনি যদি আপনার হয়ে যায়, আপনার সাথে থাকেন, তাহলে কি আমাদের আর কোনো টেনশন আছে? নাই। আল্লাহ যার সাথে আছে তার কোনো টেনশন, তার কোনো চিন্তা, তার কোনো ফিকির করার দরকার নাই। কারণ যিনি স্রষ্টা তিনিই স্বয়ং আপনার সাথে আছেন। তাহলে আপনার টেনশনটা কিসের? কোনো টেনশনই থাকবে না। আর যখন আপনি তাকওয়ার দিকে অগ্রসর হবেন, আল্লাহকে ভয় করে চলবেন, এর শুভ সংবাদ হচ্ছে আপনি তো নিজেই গুনাহ থেকে বাঁচবেন। শুধু আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে যত গুনাহ আছে সকল গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, সূরা তালাক, কোরআন কারিমের 65 নম্বর সূরা, সূরা তালাকের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যার গুনাহ মাফ হয়ে যায় তার ঠিকানা কোথায় হবে? জান্নাত। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউযিম লাহু আজরা, তাকে বিরাট প্রতিদান দান করবেন। আর মুমিনদের সফলতার প্রতিদানের একমাত্র জায়গা হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহ তাআলা বলছেন, যারা তাকওয়া অবলম্বন করে তারা থাকবে উদ্যানরাজি ও নহরের মধ্যে, জান্নাতের বাগানে এবং জান্নাতের নহরে তারা থাকবে। সত্যিকারের মর্যাদার যেই আসন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আসনের মধ্যে তাদেরকে রাখবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী মহাসম্রাটের সান্নিধ্যে তারা থাকবেন। তো তাকওয়া যদি আপনার জীবনে অবলম্বন করতে পারেন, আল্লাহকে যদি আপনি ভয় করে চলেন জীবনের সর্বক্ষেত্রে, জীবন পরিচালনা করার জন্য একটা রুটম্যাপ যদি আপনি ঠিক করে নেন যে আমি যেই কাজগুলো করব সবার আগে চিন্তা করব আল্লাহকে ভয় করব, এই কাজটা ভালো নাকি মন্দ, এই কাজটা খারাপ নাকি ভালো, এই কাজটা হালাল নাকি হারাম, এই কাজ করলে আল্লাহ খুশি হবেন নাকি নারাজ হবেন, এই কাজ করলে আমার দুনিয়াতে কল্যাণ হবে নাকি আখেরাতে কল্যাণ হবে, এমনভাবে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনার অন্তরে অটোমেটিক আল্লাহর ভয় চলে আসবে। আর আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, আপনার রিজিক নিয়ে টেনশন করতে হবে না। কারণ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহিসেবে রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন 65 নম্বর সূরা, সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহকে ভয় করার কারণে তার পথটাকে সমৃদ্ধ করে দেন, পথটাকে লম্বা করে দেন, অগ্রযাত্রাকে সহজ করে দেন।
ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর আল্লাহকে ভয় করার কারণে এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবেন, লা ইয়াহতাসিব, সে কখনো চিন্তাও করতে পারবে না, অকল্পনীয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করবেন। শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে, হালাল হারাম বাঁচার কারণে, হালাল মেনে জীবন যাপন করার কারণে, গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করার কারণে আপনি আমি রিজিক নিয়ে অনেক চিন্তিত, তাই না? কিন্তু আপনি একবার চিন্তা করেন, যেই আল্লাহ সমগ্র পৃথিবীর মাখলুকাতের স্রষ্টা, যিনি সমগ্র পৃথিবীর যত প্রাণীকুল আছে সবার রিজিকের ব্যবস্থা করে দেন, পৃথিবীতে না খেয়ে মানুষ মরে এরকম ঘটনা খুব কম, অথচ এই ঘটনায় বেশি, খেতে খেতে অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয়ে মানুষ মরে, অহরহ এই ঘটনা ঘটতেছে। হাসপাতালে মানুষ কেন যায়? রোগ কি এমনি এমনি আপনার উপর চলে আসে নাকি? আপনি খাবারের কন্ট্রোল নাই, আপনি ঘুমের কন্ট্রোল নাই, আপনি শারীরিক কর্ষদের ব্যায়ামের কোনো কন্ট্রোল নাই, সুন্নাহ মেনে আপনি জীবনযাপন করেন না, যার কারণে অবেলায় খান, অবেলায় ঘুমান, অবেলা আপনার রুটিন থাকার কারণে আপনার শরীরের নার্ভগুলো ঠিকভাবে কাজ করে না। যখন এগুলো ঠিকভাবে কাজ করবে না, তখন এগুলো দিন দিন দুর্বল হয়ে যাবে। আর আপনি যখন দুর্বল হয়ে যাবেন, আপনার কর্মক্ষমতা তখন হারিয়ে যাবে। একটা সময় আপনাকে হসপিটালের দ্বারে দ্বারে ঘুরতে হবে, শুধু আপনার জীবনযাত্রার কারণে। আমরা মনে করি আল্লাহ মনে হয় এমনি আমার একটা রোগ দিয়ে দিছে, না। অনেক সময় বেশিরভাগ রোগ আমরা নিজেরাই ডেকে আনি আমাদের উদ্ভট চলাফেরার কারণে। আর কিছু কিছু সময় আল্লাহ তাআলা কিছু কিছু রোগ দেন মানুষকে পরীক্ষা করার জন্য, যে আমার এই বান্দাটা ধৈর্য ধারণ করতে পারে কিনা, আমার এই বান্দাটা বিপদে আমাকে স্মরণ করে কিনা, আমার এই বান্দাটা অসুখে বিষয়কে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কিনা। এই জন্য আল্লাহ তাআলা কিছু সময় আমাদেরকে পরীক্ষা করেন। তো যেটা বলতেছিলাম, রিজিক নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নাই। যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা বলছেন অকল্পনীয়ভাবে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। কিভাবে? আপনি সমুদ্রের দিকে তাকান, এই সমুদ্রের অতল গহীনে হাজার হাজার প্রণালীর সৃষ্টি আল্লাহ তাআলা করে রেখেছেন। আমরা সবচেয়ে কমন যেই বড় মাছ তিমি, এই তিমি সম্পর্কে আমরা অবগত, এটা আমরা ভালো করে চিনি। এই তিমি প্রতিদিন কত টন খাবার লাগে তার জানেন? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। একটা প্রাপ্তবয়স্ক তিমি মাছের প্রতিদিন 200 টন খাবার লাগে। কয়শো টন? তো পুরো ইউরোপে যত বাঙালি আছে সবাইকে 200 টন খাবার লাগে সবার। তো একটা মাছকেই আল্লাহ তাআলা এই 200 টন খাবারের ব্যবস্থা প্রতিবেলায় করেন। তো সমুদ্রের মধ্যে কি শুধু একটাই তিমি নাকি হাজার হাজার তিমি? এই সকল তিমির খাবারের ব্যবস্থা কে করেন বলেন তো? আল্লাহ। আবার সমুদ্রের মধ্যে আরো যত প্রণালী আছে তাদের খাবারের ব্যবস্থা করেন আল্লাহ। যার মাত্র অল্প খাবারে চলে যায়, পিঁপড়া, মাছি, এদের দেখেন অল্প অল্প শরীর, অল্প অল্প খাবার লাগে। মহাদানব আকৃতির যে প্রাণী, তার যেমন কয়েকশো টন খাবার লাগে, তার খাবারের ব্যবস্থা যেমন আল্লাহ তাআলা করেন। আবার যেই প্রাণীটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যেটাকে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ লাগে সেই প্রাণীটাকে দেখার জন্য, সেই প্রাণীর খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। স্থলে যেমনভাবে করেন, জলেও তেমনভাবে করেন। দেখেন বনে জঙ্গলে বিভিন্ন প্রাণী, মাংসাশী প্রাণী আছে যেগুলো অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকে। যেমন বাঘ এবং হরিণ, এরা শিকারী। এদের প্রিয় খাবার হচ্ছে ছাগল, বকরি, গরু কিংবা গাধা, এই টাইপের যত প্রাণী, হরিণ। তো একটা বাঘ অথবা সিংহের প্রতিদিনের খাবারের তালিকায় একটা ভালো পশু দরকার হয়। সে এই বন থেকেই শিকার করে ওই পশুগুলোকে নেয়। তার জন্য কিন্তু পুরা বন খালি হয়ে যায় না। আল্লাহ যেমনভাবে হরিণেরও খাবারের ব্যবস্থা বন থেকে করেন, আবার ঠিক একইভাবে সিংহের পেটে হোক অথবা বাঘের পেটে হোক, এই হরিণ যখন বাঘের পেটে যায়, বাঘেরও খাবারের ব্যবস্থা করেন। তার মানে বন
জঙ্গলের মধ্যে যত প্রাণী আছে এই প্রাণীগুলোর খাবারের ব্যবস্থা কিন্তু আল্লাহ করেন। একটা প্রাণী আরেকটা প্রাণীকে খায়, কিন্তু তাই বলে কিন্তু সমগ্র বন খালি হয়ে যায় না। বংশবিদ্যার হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণীরা স্বাধীনভাবে চলে আছে। গাছের উপরে যে ছোট্ট পাখিটা বাসা লাগে, এই পাখিটা সকাল হলে বের হয়ে যায়, বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে নিজে খায়, সন্ধ্যাবেলা খাবার নিয়ে তার ছোট্ট যেই সন্তানটা আছে, ছানাটা আছে, এই ছানার জন্য খাবার নিয়ে যায়, নিয়ে গিয়ে নিজে পা দিয়ে ওই পাখির মুখে খাবারটা তুলে দেয়। তাহলে চিন্তা করেন, পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণী তার খাবার নিয়ে টেনশন করা লাগে না, তার যথাযথ উপায়ে খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পৃথিবীর যত প্রাণী আছে সবাইকে আমাদের অনুগত করে দিয়েছে, সবাইকে আমাদের নিকটস্থ করে দিয়েছে। শুধুমাত্র আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর পৃথিবীর যত মাখলুকাত আছে সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। পৃথিবীর যত হাজার প্রাণী আছে সকল প্রাণী মানুষের কল্যাণের জন্য। তো মানুষ যদি আল্লাহর ইবাদত করে, তাকে রিজিক নিয়ে টেনশন করতে হবে না, বরং আল্লাহ অদ্ভুতভাবে গায়েবী খাজানা থেকে ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন। সেই জন্য পেয়ারে হাজিরিন, আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা থেকে যেটা অনুধাবন করলাম যে আমরা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করব। যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেবেন, আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন, দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন, এবং আমাদেরকে গায়েব থেকে, অদৃশ্য থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। সেই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সেই সাথে হালাল ইনকাম যখন জরুরি, হালাল খাবারটাও কিন্তু ঠিক তেমনিভাবে জরুরি। আমরা যেহেতু ইউরোপের জমিনে আছি, এখানকার ম্যাক্সিমাম খাবার দাবার হচ্ছে হারাম ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, হারাম চর্বি জাতীয়, তেল জাতীয় জিনিস দিয়ে তৈরি। সেই জন্য প্রত্যেকটা খাবার খাওয়ার আগে আপনি চেক করে নেবেন এই খাবারটা হালাল নাকি হারাম। কারণ আপনি পয়সা দিয়ে কেন নিজের আহারের জন্য হারামটা বেছে নেবেন। সবাইকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।